ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, যে বান্দা বান্দি এই পবিত্র কোরআন তেলাওয়াত করবে এবং ওই বান্দা বান্দি প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। একটি নেকি হলো 10 নেকির সমান। সুবহানাল্লাহ। আপনি একটা অক্ষর তেলাওয়াত করলেন, আপনার আমলনামায় একটি নেকি দেওয়া হবে, একটি নেকি লেখা হবে, কিন্তু একটি নেকি 10 নেকির সমান হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম এখানে একটি হরফ, বরং না, এখানে 3টি হরফ, আলিফ লাম মিম। আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন, আপনার আমলনামায় 30টি নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, আলিফ লাম মিম। আপনি বুঝেন আর নাই বুঝেন, আপনার আমলনামায় 30টি নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের কত দয়া, কত মায়া, কত মুহাব্বত আমাদেরকে করেন। এই কোরআন দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনে যা আছে আমরা সব মানব। কোরআনে যা নিষেধ করেছেন আমাদের জীবন থেকে একদম সব ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। তারে বলো কিবা রাষ্ট্রে বলো, তারে বলো কিবা বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এই যে পবিত্র কোরআন শুধু মুমিনের জন্য না, গোটা মানব জাতির জন্য কোরআন। এই কোরআনের বাণী, কোরআনের হেদায়েত একটা বিধর্মীয় উপায়। কারণ একটা বিধর্মী কোরআনের আলোচনা শুনে সে ইসলাম গ্রহণ করলো। কোরআনের সর্বপ্রথম কোরআনের আলোচনা শুনলে একটা বিধর্মী, তারপরে সেই ইসলামের সুশীতল ছায়াতলে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মুজিজা আছে কি নাই? কোরআনের অলৌকিক মুজিজা। এই জন্য বলছেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কোরআনের কি ফল দিতে পারে? আজকে আপনি গাছ লাগাইলেন, কয়েক বছর পর ফল খাবেন। এই কোরআন শিখবেন, কোরআনের যে একটা মর্যাদা, কোরআনের যে অলৌকিক একটা ক্ষমতা, একটা পাওয়ার, এটা আস্তে আস্তে আপনি পেতে থাকবেন। কোরআনের কারণে আপনি সম্মানিত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এই সম্মানের অধিকারী আমরা সকলেই হতে চাই, ঠিক কিনা ভাইয়ের আমার? এখন সামনে সুন্দর একটি হাদিস।